তাতে বানাচ্ছি আমরা মেথি পরোটা। তো মেথি পরোটা বানানোর জন্য দেখো মেথি শাক নিয়ে নিয়েছি, আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে থেতো করে নিচ্ছি এতে। এই দেখো মেথি পরোটার জন্য একটা গামলাতে মেথি শাক নিয়ে নেওয়া হয়েছে, আর এর ভেতরে রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমরা ওই যে থেতো করে রেখেছি সেটাও মিক্স করে দিলাম। আর এটা হচ্ছে জোয়ান, যেটা হিন্দিতে আজওয়াইন বলে। জোয়ানটা এরকম একটু হাতে ঘষে দিয়ে দেওয়া হলো মেথি শাকের ভেতরে। আর এটা হচ্ছে গিয়ে হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, আর জিরে, আর একটু ধনে পাউডার, আর হচ্ছে গিয়ে লবণ দিয়ে ভালো করে মেথি শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর লাস্টে একটু হিং দিতে হবে। হিং দিলে কি হয়, মেথি শাকের মানে পেট। এটা হচ্ছে মক্কি কা আটা, মানে বাংলায় যদি বলো এটাকে ভুট্টার আটা বলা হয়। সফট হওয়ার জন্য একটু তেল দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে গিয়ে পুরো গমের আটা। এবার এগুলোকে সব একসঙ্গে দিয়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে। এই যে বানাচ্ছে আমাদের মাসিজি। হাই বলো মাসি। হাই। আর কিছু মেথি শাকের পরোটা আমিও বানাই, কিন্তু মাসিরটা বেশি টেস্টি লাগে, সেজন্য আজকে মাসির পরোটাটা আমি শিখে নিচ্ছি। আর এই যে সব মশলার সঙ্গে সব মিক্স করে দিয়ে লাস্টে এই যে জল এর সঙ্গে মিশিয়ে এবার মানে পরিমাণ মতো, মানে অল্প অল্প করে জল মেশাতে হবে এটাতে। দেখো ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। এইভাবে ভালোভাবে মেথি শাকটাকে আটা মেখে নিতে হবে, আটার ডোটা এইভাবে ভালো করে বানিয়ে নিতে হবে। দেখো हमारी मासी जी बना रहे हैं। হ্যাঁ, এই যে ঢেকে এইভাবে 5 মিনিট রেস্ট করিয়ে দিতে হবে প্লেট দিয়ে। 5 মিনিট না 10 মিনিট মাসি? 10 মিনিট। 10 মিনিট এইভাবে রেখে দিয়ে তারপরে আমরা বানাবো মেথি পরোটা। আটা রেস্ট করানো হয়ে গেছে, এবার মাসি বানাবে। এই যে মাসি বানাচ্ছে আটা। প্রথমে এরকম গোল করে নিতে হবে রুটির মতো। দেখো কত সুন্দরভাবে। আর এদিকে কৃষ্ণা শয়তানি করছে। এই যে भैया भी इधर आया, ये भाभी है। হয়ে গেছে আমাদের এটা। এই দেখো এক একটা করে এইভাবে ছেঁকে নেওয়া হবে, ভেজে নেওয়া হবে পরোটাগুলো। এই যে এরকম উল্টে পাল্টে দিয়ে এইভাবে তেল না ঘি লাগাবে মাসে? তেল, হ্যাঁ তেল দিয়ে এবারে তেল লাগানো হবে। আর আমি যখন বানাই ঘিও লাগাই, তেল বেশিরভাগ ঘি লাগাই। এরকম একটা একটা করে বানানো হবে। দেখো কৃষ্ণাকে চুপ করানোর জন্য মামাজি কি বিস্কিট যেন বের করে দিল। एक कृष्णा जो है ना मामा जी के पास ही चुप रहता है, नहीं तो और किसी के पास नहीं। हाँ खाओ। এই দেখো মাসি জি তেল লাগাচ্ছে নিয়ে নিয়ে, এই যে অল্প অল্প করে। দেখো মাসি জি একদম এক্সপার্ট, কত সুন্দর গোল গোল বানিয়েছে। আমি সবকিছুই সব কাজই ঠিকঠাক করি, কিন্তু রুটিটা বানাতে গেলে কেন যে আমার গোল হয় না তাই ভাবি। বিশেষ করে এইসব পরোটা রুটি হয় গোল, কিন্তু এই পরোটা বানাতে গেলে না অতটা গোল হয় না আমার। মাসিজি খুব সুন্দর রান্না করে। এই দেখো হয়ে গেছে, এবার এক একটা করে রেখে দেবো সাইডে। এই যে এর ভিতরে টিস্যু দিয়ে এর ভিতরে রেখে দেওয়া হবে। একে একে প্রায় সব পরোটাই ভেজে নেওয়া হয়ে গেছে। ফ্রাই হয়ে গেছে।